জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি, তো সকালে স্থাপন সংক্রান্তির পুজো হয়েছিল, তো আপনাদেরকে দেখাচ্ছি এখন। তো আজকে আমাদের দেশের অর্থাৎ আমাদের গ্রামে মা শীতলা দেবীর জাগরণ, কাল মঙ্গলবার, কালকে শীতলা দেবীর পুজো। তো এই জাগরণের রাত্রেই মা আমাদের পথ পরিক্রমা, গ্রাম পরিক্রমা করতে বেড়ায়। তো গ্রাম পরিক্রমা করতে এইক্ষুনি আসবে, মা এসেও গেছে আমাদের পাড়াতে। তো এখানে মন্দিরে দেখতে পাচ্ছেন প্রদীপ ধূপ জ্বালা হয়েছে, এখানে সবাই দাঁড়িয়ে আছে, এক্ষুনি আমাদের বাড়িতে আসবে মা। আর মায়ের ঢাকের শব্দ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আমাদের ভালো লাগবে। মানে গ্রাম পরিক্রমা করতে বেরোয়, তো মা রাতেই গ্রাম পরিক্রমা করতে বেরিয়েছে, এখানে সবাই মিলে আছে দেখতে পাচ্ছেন। তো চলো, মা আসবে যখন তখন দেখাচ্ছি আপনাদের। জল ছড়া দিয়ে দাঁড়াবে। মা এসেছিল, আপনারা দেখতে পেলেন। তো এইটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। কালকে মন্দিরে যাব, মায়ের যখন পুজো হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। যাক, মা এখন আমাদের গ্রাম পরিক্রমা করতে বেরিয়েছে। তো এই দেখো, এরা ওইখানে দাঁড়িয়ে আছে, চলে গেল। এবার এক এক করে সমস্ত যারা ওই ক্যাসিও, ব্যাঞ্জো এসব হয়, সেগুলো যদি আসে আপনাদের সাথে পরে শেয়ার করছি। কেমন? সবাই কমেন্টে বলবেন জয় মা শীতলা, জয় কাকা।
পরের দিন সন্ধ্যাবেলা চলে এলাম শীতলা মায়ের মন্দিরে। তো একটু শীতলা ঠাকুরকে প্রণাম জানিয়ে যাব। বাবুকে নিয়ে এসেছি। এখানে ব্যঞ্জো বা ক্যাসিও যেগুলো হয়েছিল সেগুলো এখন বাজছে, সেটা প্রথমে একটু আপনার সাথে শেয়ার করে দিই, চলুন। মেন মন্দিরে চলে এলাম মাকে দর্শন করতে। তো মায়ের পুজো অর্চনা চলছে, এক্ষুনি হোমযজ্ঞ হবে। তো বাবু আমি দুজনে মিলে এসেই মাকে একটু প্রণাম জানিয়ে যাচ্ছি। প্রতি বছর আমাদের গ্রামে খুব ধুমধাম করেই শীতলা মায়ের আরাধনা হয়। বছরে একটি দিন মা গ্রাম পরিক্রমা করতে বেড়ায়, সেটা আপনাদেরকে দেখিয়েছি। গতকাল রাতে আমাদের বাড়িতেও এসেছিল। তো মাকে দর্শন করালাম। সবাই কমেন্টে লিখুন জয় মা শীতলা। টাটা, এবারে বাড়ি চলে যাচ্ছি।